জীবনে বা আধ্যাত্মিক জীবনে আমি আপনি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্য কোনো মানুষের আনুগত্য করছি, আমি ইবাদতের ক্ষেত্রে নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করছি, আমি অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদী অর্থনীতির অনুসরণ করছি, আর আমি রাজনীতির ক্ষেত্রে তথাকথিত গণতন্ত্রের অনুসরণ করছি, তাহলে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য কখন করলাম? মুক্তিদানকারী তিনটি জিনিসের মধ্যে অন্যতম হলো গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আত-তাকওয়া হুয়া খাউফুম মিনাল জালিল, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তারা নয় যারা অস্বীকার করে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সবাই চায় আমরা কিভাবে সফল হতে পারি। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল কাম, আর দুনিয়াবী জীবন এটা ধোঁকার বস্তু। তাহলে মুমিনের একমাত্র লক্ষ্য এবং সফলতার মূল যেটা, সেটা হলো পরকালীন জীবনের সফলতা। সেই সফলতা অর্জিত হবে কিভাবে? আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। সূরা মুমিনুন 1 নম্বর আয়াত। তাহলে মুমিন সফল কাম হয়েছে, কিন্তু আমাদের দেশে তথাকথিত বহু ইমানদার নামধারী মানুষ আছে যার ইমানের সাথে কুফর মিশ্রিত, যার ইমানের সাথে শিরক মিশ্রিত, যার ইমানের সাথে নেফাক মিশ্রিত। তাহলে সে কি প্রকৃতপক্ষে মুমিন? এই ইমান দিয়ে পরকালীন জীবনে কখনোই সফলতা লাভ করা যায় না। সুতরাং পরকালীন জীবনে সফলতা লাভ করতে হলে আপনার আমার ইমান নিঃশর্ত ইমান হতে হবে, যে ইমানের মধ্যে কোনো খাত নাই। যদি সেই মুমিন হওয়া যায়, তাহলেই পরকালীন জীবনে সফল হওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতাহু। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সে সফলকাম হয়েছে, যাকে যথেষ্ট পরিমাণ রিজিক দেওয়া হয়েছে এবং যে অল্পে তুষ্ট থেকেছে। সহিহ মুসলিম 1054 নম্বর হাদিস। তাহলে ইসলাম গ্রহণ করলে সফল হওয়া যায়, কিন্তু কোনো মানুষ যদি ইসলামী বিধিবিধানের পরিবর্তে বর্তমান আধুনিক যুগের বিধিবিধানকে উত্তম মনে করে, তাহলে সে প্রকৃত মুমিন হতে পারে না। সুতরাং আপনাকে আমাকে সফল হওয়ার জন্য আপনার আমার ইমানকে প্রকৃত যথার্থ ইমান হিসাবে তৈরি করা দরকার, মুমিন হিসাবে নিজেকে গড়ে তোলা দরকার। যদি তাই না হয়, পরকালীন জীবনে সফলতা লাভ করা সম্ভব নয়। 2 নম্বর বিষয়, আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জাসিয়া। অতঃপর যারা তাকওয়া অবলম্বন করেছে আমি তাদেরকে মুক্তি দিয়ে দেব, আর জালেমদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে তাকওয়া অবলম্বন করলে সফল হওয়া যায়। আমাদের বাংলাদেশে মানুষের তাকওয়া এমন জনাকীর্ণ পরিবেশে থাকলে সে পূর্ণ মুমিন, যার জনহীন প্রান্তরে গেলে সে পাপী। তাহলে কি প্রকৃত মুমিনের পরিচয়? এটা কি প্রকৃত মুত্তাকির পরিচয়? আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যার, তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাবি'আস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যদি তোমার গুনাহ হয়ে যায় তারপরে নেকির কাজ করো, তোমার এই নেকি তোমার গুনাহকে মিটিয়ে দেবে।
অখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম আচরণ করো। সুনান তিরমিজি 1987। তাহলে রাসূলের নির্দেশ হচ্ছে যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, তিনটি জিনিস মুক্তিদানকারী আর তিনটি জিনিস হচ্ছে ধ্বংসকারী। ওয়া আম্মাল মুনজিয়াতু ফাতাকাল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, মুক্তিদানকারী তিনটি জিনিসের মধ্যে অন্যতম হলো গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। ওয়াল কাউলু বিল হক্কি ফির রিজা ওয়াস সাখাতে, সন্তুষ্টিতে এবং অসন্তুষ্টিতে সত্য কথা বলা। ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকর, সচ্ছলতা এবং অসচ্ছলতায় মধ্যপন্থা অবলম্বন করা। তাহলে রাসূল বললেন মুক্তিদানকারী তিনটি জিনিসের মধ্যে অন্যতম হলো গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আত-তাকওয়া হুয়া খাউফুম মিনাল জালিল, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করা। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আর যেদিন মৃত্যু যাত্রা শুরু হবে সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে বসেছিলাম। ইতিমধ্যে আনসারের একটা লোক আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফজাল, হে আল্লাহ রাসূল কোন মুমিন উত্তম? তিনি বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম। এরপরে তিনি আবার জিজ্ঞাসা করলেন, ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, হে আল্লাহ রাসূল তাহলে বিজ্ঞ মুমিনকে, বিচক্ষণ মুমিনকে? তিনি বললেন, আকসারহুম লিল মাউত যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান, যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, উলাইকা লাকিয়াস, তারাই হচ্ছে বিচক্ষণ, তারাই হচ্ছে বুদ্ধিমান। সুনান ইবনে মাজাহ 4259। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি আপনার আমার পরকালীন জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা পরকালীন জীবনের সফলতা লাভ করার জন্য অন্যতম মূলনীতি, অন্যতম লক্ষ্য। সুতরাং সেটা যদি না হয় তাহলে পরকালীন জীবনে মুক্তি পাওয়াটা, সফল হওয়াটা সুদূর পরাহত হবে। 3 নাম্বার আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, পরস্পর তোমরা মতভেদ সৃষ্টি করো না, ঝগড়া বিবাদ সৃষ্টি করো না, তাহলে তোমাদের শক্তি চলে যাবে, তোমরা দুর্বল হয়ে পড়বে। তাহলে আল্লাহর আনুগত্য করা দরকার, রাসূলের আনুগত্য করা দরকার। কিন্তু বাস্তবতা হলো এই, ব্যক্তি জীবনে বা আধ্যাত্মিক জীবনে আমি আপনি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্য কোনো মানুষের আনুগত্য করছি। আমি ইবাদতের ক্ষেত্রে নির্দিষ্ট মাযহাবের অনুসরণ করছি, আমি অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদী অর্থনীতির অনুসরণ করছি, আর আমি রাজনীতির ক্ষেত্রে তথাকথিত গণতন্ত্রের অনুসরণ করছি। তাহলে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য কখন করলাম? আর এর মাধ্যমে কি পরকালীন জীবনে সফলতা লাভ করা যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তারা নয় যারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল অস্বীকারী কারা? তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করে সেই হলো জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করে, অবাধ্যতা করে, সেই অস্বীকারী জান্নাতে যেতে অস্বীকার করছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7280।